কালেমার পতাকা নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, পতাকা ওড়ানো, বিভিন্ন জায়গায় পতাকা নিয়ে মিছিল বা বাইক র্যালি, এটা পুরোটাই আসলে আবেগের বহিঃপ্রকাশ এবং ব্যাপারটা এভাবেই দেখা উচিত। এই কাজগুলো মূলত প্রতিক্রিয়া হিসেবে সামনে আসছে। আমরা জানি যে বাংলাদেশের অনেকে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রিয় দলের পতাকা উড়িয়ে থাকেন, তো সেটার একটা প্রতিক্রিয়া হিসেবে প্রথম কালেমার পতাকা ওড়ানোর ব্যাপারটা সামনে আসে। পাশাপাশি প্রথম দিকে বিভিন্ন জায়গায় পতাকা টাঙানোর পর সম্ভবত কিছু জায়গা থেকে এটা সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেটার প্রতিক্রিয়া হিসেবে আরেকটা ব্যাপার সামনে আসে, সেটা হলো বিভিন্ন সড়ক বা রাজপথের পাশে পতাকা ওড়ানো বা এটা নিয়ে মিছিল করা বা র্যালি করা। অর্থাৎ পুরো ব্যাপারটাই আবেগের বহিঃপ্রকাশ এবং এটা প্রতিক্রিয়ামূলক একটা কাজ, রিয়াকশানেরই একটা কাজ। এখানে বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা বা নেফেরিয়াস কোনো কিছু খুঁজে বের করা, এরকম কোনো কিছু দেখা বা দেখানোর চেষ্টাটা আসলে অবান্তর বলে মনে হয়। তবে এই ধরনের প্রতিক্রিয়ামূলক কাজ বা আবেগের বহিঃপ্রকাশ আসলে কতটুকু কার্যকর, কতটুকু উপকারিনী, সেটা নিয়ে চিন্তা করার দরকার সম্ভবত আছে। এই পতাকা ওড়ানোর ফলে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে বাংলাদেশে ইসলাম বা মুসলিমদের বিশেষ কোনো উপকার হচ্ছে কিনা সেটাও চিন্তা করার প্রয়োজন সম্ভবত আছে। বাংলাদেশের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে আমাদের সমাজ কালেমার যে প্রকৃত শিক্ষা সেটা থেকে বহু দূরে অবস্থান করছে। আমাদের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পাশ্চাত্যের অনুকরণে চলছে, ইসলামের কোনো কিছুই এখানে নাই। আমরা দেখি যে সমাজের মধ্যে মাদক, ব্যভিচার, দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। পাশাপাশি ধর্ষণ, শিশু নির্যাতন, এই ব্যাপারগুলো ক্রমশ বাড়ছে এবং আনফর্চুনেটলি এখানে সমাজের সব ধরনের মানুষেরই সম্পৃক্ততা আছে। দাড়ি টুপি পরা মানুষও এরকম কিছু কিছু ক্ষেত্রে অপরাধের সাথে যুক্ত থাকার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। কাজেই কালেমার যে অ্যাকচুয়াল শিক্ষা, ইসলামের যে অ্যাকচুয়াল শিক্ষা, সেটা বাস্তবায়ন করা থেকে আমাদের সমাজ এবং শাসন বহু দূরে অবস্থান করছে। তো এই অবস্থায় শুধুমাত্র আবেগের বহিঃপ্রকাশ অথবা শুধুমাত্র রিয়াকশনের কিছু কাজ অথবা প্রতীকী কিছু কাজ, এটা আসলে কতটুকু এফেক্টিভ, এটাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, সেটা আসলে গুরুত্বের সাথে ভাবা দরকার। তবে কালেমার পতাকা ওড়ানোর বিষয়টা খুব নেতিবাচকভাবে দেখানোর যে ব্যাপারটা আছে, যে এটা সামহাও উগ্রবাদের উত্থানের একটা প্রমাণ অথবা এটা একটা দেশের জন্য অশনি সংকেত, এটা খুব খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে, এই ন্যারেটিভটা কেন আসছে, এই বয়ানটা কেন তৈরি হচ্ছে, সেটা আমাদের বোঝা দরকার। বাংলাদেশে যখনই জনপরিসরে ইসলাম হাজির হয়, মুসলিমরা ইসলাম পরিচয়কে আঁকড়ে ধরে পাবলিক স্ফিয়ারে আসে, জনপরিসরে আসে, তখন সেটাকে একটা নেতিবাচক বিষয় হিসেবে দেখার প্রবণতা আছে, তখন সেটাকে বিপজ্জনক হিসেবে দেখানোর একটা প্রবণতা আছে, সেটাকে আগ্রাসন হিসেবে দেখানোর একটা টেন্ডেন্সি আছে। এবং এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো 5ই মেতে হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আমাদের মিডিয়া এবং সেকুলার প্রগতিশীল সমাজের যেই মনোভাব ছিল, অ্যাপ্রোচ ছিল, সেটা হেফাজতে ইসলামের যে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ছিল, সেটাকে কিন্তু ঢাকাতে একটা তাণ্ডব হিসেবে দেখানো হয়েছিল। আপনারা দেখবেন 5ই অগস্টের পরও হেফাজতের একটা মহাসমাবেশ সম্ভবত ছিল, সেটাকে নিয়ে অনলাইনে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন করা হয় দাড়ি টুপি পরা মানুষদের বিরুদ্ধে, যে এরা ঢাকাতে এসে ঢাকার মানুষকে কষ্ট দিচ্ছে, এরা ঢাকাতে এসে ঢাকা শহরকে নোংরা করছে, নষ্ট করছে, এই ধরনের অনেক ক্যাম্পেইন কিন্তু তখন অনলাইনে হয়েছিল। একইভাবে মার্চ ফর গাজা যে কর্মসূচিটা ছিল, সেটা নিয়েও ব্যাপক নেতিবাচক ক্যাম্পেইন হয়েছিল। এটার কারণটা হলো যে বাংলাদেশের সেকুলার প্রগতিশীল যে এস্টাবলিশমেন্ট আছে, সেটা চায় পাবলিক স্ফিয়ারে বা জনপরিসরে ইসলামের উপস্থিতিকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে। ইসলামের কোনো প্রভাব, কোনো উপস্থিতি যেন জনপরিসরে না থাকে, সেটা তারা নিশ্চিত করতে চায়। এবং এই কারণেই যখন ইসলাম জনপরিসরে আসে অথবা যখন মুসলিমরা ইসলাম পরিচয়কে আঁকড়ে ধরে একটা সমষ্টি হিসেবে জনপরিসরে আসে, তখন সেটাকে আদারিং করা হয়, তখন সেটাকে একটা থ্রেট হিসেবে উপস্থাপন করা হয়। এজন্যই আসলে কালেমার পতাকা ওড়ানোর যে ব্যাপারটা, এটাকে সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর দিক থেকে এবং সেকুলার যে মিডিয়া মাফিয়া আছে তাদের দিক থেকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। এটার মধ্যে জঙ্গিবাদের উত্থান খোঁজা হচ্ছে, এটার মধ্যে উগ্রবাদের উত্থান খোঁজা হচ্ছে, এটার মধ্যে সুদূর প্রসারী কোনো নেফেরিয়াস এজেন্ডা খোঁজা হচ্ছে। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন এখানে আসলে কি করা হয়েছে। এখানে বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে কোনো কিছুই করা হয় নাই। পতাকা ওড়ানো হয়েছে, মিছিল করা হয়েছে, র্যালি করা হয়েছে।
কোনো গোপন সংগঠন, কোনো সশস্ত্র সংগঠন এই ধরনের কোনো কাজ তো কখনো করবে না। দ্যাটস নট লজিক্যাল। এগুলো একেবারেই সাধারণ এবং নিরীহ কাজ, যেগুলো আবেগের জায়গা থেকে হয়েছে, কিছুটা রিয়াকশনারি চিন্তার জায়গা থেকে হয়েছে, কিন্তু এগুলোকে খুব নেতিবাচকভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, অন্যদিকে তাকায় দেখেন, বাংলাদেশের বামপন্থীদের অনেকে কিন্তু আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের যে পতাকা, সেই পতাকা ব্যবহার করে এসছে। এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। আপনারা দেখবেন ভারতে নকশাল নেতার মৃত্যুর পর বাংলাদেশে সেটা নিয়ে শোক সভা হয়েছে, বাংলাদেশে সেটা নিয়ে আলোচনা সভা হয়েছে। নকশাল একটা সশস্ত্র গেরিলা মুভমেন্ট। বাংলাদেশেও এই ধরনের গেরিলা সংগঠনের বিভিন্ন সহিংসতার ইতিহাস আছে, যেমন সর্বহারা পার্টির কথা আমরা জানি। কিন্তু নকশাল নেতার মৃত্যুর পর শোকসভা, পাশের দেশে নকশাল নেতার মৃত্যুর পর বাংলাদেশের শোকসভা, এটা নিয়ে কিন্তু আপনি সেকুলার মিডিয়া বা সেকুলার প্রগতিশীল এস্টাবলিশমেন্টের কোনো মাথা ব্যথা দেখবেন না। কিন্তু মুসলিমরা কালেমার পতাকা উড়িয়েছে, একটা মিছিল করেছে অথবা একটা বাইক র্যালি করেছে, এটাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, থ্রেট হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। সো এটা একেবারেই সঠিক না। এটা মূলত যারা ইসলাম বিদ্বেষী শক্তি, যেটা ইসলাম বিরোধী শক্তি, তাদের একটা প্রচারণা, তাদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, যার উদ্দেশ্য হলো জনপরিসরে ইসলামকে দুর্বল করা। তবে ইসলামপ্রিয় মানুষদেরও কিছু বিষয় বুঝতে হবে। সেটা হলো, এই যে প্রোপাগান্ডা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী করে, মিডিয়া করে, এই প্রোপাগান্ডার একটা প্রভাব কিন্তু সমাজে আছে। এই সেকুলার প্রগতিশীল গোষ্ঠী সমাজের মানুষের চিন্তাকে পুরোপুরিভাবে হয়তোবা নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু তাও কিছু মাত্রায় তারা সমাজের মানুষের পারসেপশন, সমাজের মানুষের অ্যাটিটিউডকে প্রভাবিত করতে পারে। এই কারণে কালেমার পতাকা নিয়ে শোডাউন করা জাতীয় কর্মসূচি জনমনে একটা অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে এটা কেন করা হচ্ছে সেটা যদি মানুষের কাছে স্পষ্ট না হয়, বা সেই র্যাশনালটা, সেই যুক্তিটা যদি তার কাছে স্পষ্ট না হয়, সে যদি এটা রিলেট করতে না পারে, তখন এটা নিয়ে এক ধরনের অস্বস্তি তার মধ্যে কাজ করতে পারে। এবং যদি এই অস্বস্তিটা জনমনে তৈরি হয়, তাহলে সেকুলার প্রগতিশীল গোষ্ঠী এবং দেশের ভেতরের এবং বাইরের যে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী আছে, তারা সেটা নিজেদের পক্ষে ব্যবহার করবে, এবং এটা ব্যবহার করে তারা জনপরিসরে ইসলামের যে উপস্থিতি, জনপরিসরে ইসলামের যে প্রভাব, সেটাকে আরও সীমিত করার চেষ্টা করবে। বিশেষ করে এই কাজটা যদি এমনভাবে ফ্রেম করা হয় যে সাধারণ মানুষ যে পতাকা ওড়াচ্ছে সেটার প্রতিক্রিয়া হিসেবে আমি কালেমার পতাকা ওড়াচ্ছি, তখনও ব্যাপারটা নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে। কারণ এতে করে এক অর্থে সাধারণ মানুষকেই প্রতিপক্ষ বানানো হচ্ছে। এই ধরনের একটা ভুল মেসেজ এখানে যেতে পারে। দুঃখজনকভাবে বাস্তবতা হলো যে গত কয়েক দশক ধরেই বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা দেখা যায়, এবং আমরা জানি যে ভিটে বাড়ি বিক্রি করে বিশাল আকারের পতাকা বানানো, এ ধরনের ঘটনা ঘটে। প্রিয় দল খেলায় হারার পর আত্মহত্যা করার মতো নজির আছে, খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা আছে। এবছরও পতাকা টানাতে গিয়ে অনেক মানুষ মারা গেছেন, এবং এই উন্মাদনাটা কিন্তু ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় গেছে। আপনি দেখবেন যে এটা একটা সামাজিক রূপ হয়ে গেছে। বিভিন্ন বাসাবাড়ি, অ্যাপার্টমেন্টে বড় স্ক্রিন দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন হচ্ছে, এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন হচ্ছে। তো ডেফিনেটলি এই ব্যাপারে সমাজের মানুষের ইসলাহ দরকার, তাদের সংশোধন দরকার, তাদের ব্যাপারটা বোঝানো দরকার। কিন্তু সাধারণ মানুষ এই ব্যাপারটার সবগুলো দিক বোঝে না, এটাই বাস্তবতা। বিশ্বকাপ ফুটবলের সাথে বিশ্ব পুঁজিবাদের যে সম্পর্ক, সেটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট না। এই ধরনের বিনোদনের আয়োজনের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের চিন্তা চেতনাকে অবশ করে রাখা হয়, মানুষের চিন্তা চেতনাকে অবশ করে রেখে কিভাবে একটা জালেমি ব্যবস্থা, জাহেলি ব্যবস্থা, তাগুতি ব্যবস্থা পুরো বিশ্বের উপর চাপিয়ে রাখা হয়েছে, কিভাবে গণহত্যাকে বৈধতা দেওয়া হচ্ছে, মারাত্মক সব অপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো মানুষের কাছে কিন্তু স্পষ্ট না। এটা মানুষকে বোঝাতে হবে, এটার জন্য সময় লাগবে। কিন্তু সেটা না করে তারা পতাকা ওড়াচ্ছে তাই আমরা এই পতাকা ওড়াবো, এই ধরনের যদি একটা ন্যারেটিভ সামনে আসে, এটাকে খুব একটা কার্যকর বলা যায় না। কারণ তখন এটা মানুষকে প্রতিপক্ষ হিসেবে নেয়ার একটা ব্যাপার, ভুল মেসেজ মানুষের কাছে তখন যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই সাধারণ মানুষ তো ইসলাম বিদ্বেষী না, তারা ইসলাম বিরোধী না, বরং তারা ইসলামকে ভালোবাসে। ছোটোবেলা থেকে এই ফুটবল কেন্দ্রিক বা বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিক বা বিনোদন কেন্দ্রিক উন্মাদনার যে পরিবেশে তাদের বড় হইতে হয়েছে, সেটার একটা প্রভাব তাদের উপরে পড়ছে। সো এই ব্যাপারটা আসলে চিন্তা করা জরুরি। এখানে দেখেন
যে 5ই আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ক্যালিগ্রাফি বা দেয়ালে ক্যালিগ্রাফি করা হয়েছিল, এবং এটা কিন্তু সাধারণ মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। যদিও সেকুলার প্রগতিশীল গোষ্ঠী এবং সেকুলার মিডিয়া মাফিয়া এটার বিরুদ্ধে অনেক ধরনের প্রচারণা করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ যেহেতু এটা গ্রহণ করেছে তাই এটা খুব একটা কার্যকর হয় নাই। তো এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি। জনপরিসরে কথা ও কাজের ক্ষেত্রে সমাজের যে মনস্তত্ত্ব, সমাজের যে প্রেক্ষাপট, সেটা বিবেচনা করা প্রয়োজন। অবশ্যই ইসলামকে কখনো মানুষের খেয়াল খুশির অনুগামী করা যাবে না, তবে দাওয়ার ক্ষেত্রে ইসলামী জীবন ব্যবস্থাকে বিজয়ী করার যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য কাজ করার ক্ষেত্রে সমাজের প্রেক্ষাপট, সমাজের মানুষের মনস্তত্ত্ব, সমাজের মানুষ কিভাবে বললে একটা ব্যাপার গ্রহণ করতে পারবে, কিভাবে বললে সেটা তার জন্য গ্রহণ করা কষ্টকর হবে, এই বিষয়গুলো বিবেচনা করা জরুরি। অবশ্যই মানুষের জন্য দ্বীন ইসলামকে বদলানো যাবে না, কিন্তু মূল বিষয়কে অপরিবর্তিত রেখে সেটা কোনভাবে প্রেজেন্ট করলে, সেটা কোনভাবে ডেলিভারি করলে মানুষের জন্য সেটা গ্রহণ করা সহজ হবে, সেই অ্যাপ্রোচটা নেওয়া জরুরি। এটা না করে যদি শুধুমাত্র প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়া হয় অথবা শোডাউন করার মতো কাজ করা হয়, সেটা খুব একটা কার্যকরী হবে না, বরং এটা নেতিবাচক হবার আশঙ্কা থাকে। এই জন্য ইসলামপ্রিয় মানুষদের এবং ইসলামপন্থীদের এই সামাজিক বাস্তবতাগুলো বিবেচনা করা, দেশের ভেতরে ও বাইরের যে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী চক্র আছে তাদের পরিকল্পনাগুলো সচেতন হওয়া এবং সেই আলোকে জনপরিসরে কর্মসূচি নেওয়া, কথা বলা, কাজ করা, এটা অত্যন্ত জরুরি।